নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটের পর এবং পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে চলছে একের পর এক বৈঠক, বিশেষ করে সাংগঠনিক বৈঠকে ব্যস্ত রয়েছে বিজেপি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজকে সভার আয়োজন কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে। বিজেপির সাংগঠনিক এই সভা, যেখানে এক প্রকার উপস্থিত ছিলেন জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী উপস্থিতিতে আজকের এই সভার আয়োজন করা হয়। প্রতিটি মোর্চার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের বৈঠককে ঘিরে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে ঠিক কি লক্ষ্য রয়েছে, কিভাবে তারা এগোবেন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে বৈঠকের আয়োজন করা হয় কল্যাণপুরে। কি বক্তব্য উঠে এসেছে আজকের বৈঠককে ঘিরে বিধায়ক পিনাকি দাস চৌধুরীর, শুনুন। দ্বিতীয়বারের মতো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নিতে যাচ্ছেন। এনডিএ সরকার গঠন হচ্ছে এবং তার সঙ্গে আমরাও যুক্ত। এবং বিশেষ করে আমি অনুপস্থিত ছিলাম লোকসভা নির্বাচনে, সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণপুর বিধানসভা প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা শক্তি কেন্দ্র বা যারা দায়িত্ববান কার্যকর্তা ছিলেন, যেভাবে নিজেরা নিজের মতো করে যারা এই বিধানসভাকে শ্রেষ্ঠ স্থানে নিতে হবে, রাজ্যের নজরে আনতে হবে, যারা প্রথম থেকে বলে এসেছিলাম। এবং আমি দেখলাম গত যেদিন রেজাল্ট আউট হচ্ছে, আমি যে অফিসের সামনে ছিলাম, যখন একের পর এক রেজাল্ট আসছে, তখন বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে যে উৎসাহ, উদ্দীপনা, যে আসলে এই কার্যকর্তারা আমার অনুপস্থিত থাকা সত্ত্বেও যেভাবে কাজ করেছে, যে কথাটা দিয়েছিল তার কেউ। আপনারা শুনলেন পিনাকি দাস চৌধুরীর বক্তব্য। ইতিমধ্যেই আগামী দিনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রস্তুতি যেরকম চলছে, আগামী দিনে এই প্রস্তুতি বাড়বে, যে খবর উঠে আসছে বিভিন্ন জেলা থেকে, মন্ডল থেকে। বিশেষ করে লোকসভার পর এবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জোর তৎপরতা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।